নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জির মধ্যে থাকুন। তাহলে দেখবেন শরীরের একটা সুস্থতা বোধ করবে, মনের মধ্যে একটা সুস্থতা বোধ করবে। আর মন আর শরীর ভালো থাকলে প্রত্যেকটা কাজের মধ্যে এনার্জি আসে, নতুন মানুষকেও কোথাও ওয়েলকাম করতে আপনাদের সুবিধা হয়। আজকে যে রিডিংস করব সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা টপিকস বলতে পারেন। তো সেই টপিক্সটা হলো যে খুব শীঘ্রই আপনার জীবনে কে আসতে চলেছে, নিউ লাভ না এক্স, আপনার এনার্জিতে কী আছে সেটাই আজকে রিডিংস করব। তো যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু, কারণ আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। ফ্যামিলি ফিল হয় আর কি। সোল ফ্যামিলি আমি যে ইউটিউবে গড়ে তুলেছি আর শুধুমাত্র আপনাদের জন্য। আর যারা আমার সোল ফ্যামিলি গড়ে তুলতে সাহায্য করেছেন, আমার সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও ভিডিওটি লাইক করে কমেন্ট করে এনার্জি এক্সচেঞ্জ করবেন। চলুন তাহলে এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। এরা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলি, বন্ধুবান্ধব, সবার জন্য। আর যারা ভাবছেন পার্সোনালভাবে রিডিংস নিতে চান অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করতে হবে, কলের সুবিধা নেই। তো হাই লিখবেন, তো নাম্বার পাবেন ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নম্বরে। চলুন দেখে নেওয়া যাক আজকের ডেটে আপনার কি এনার্জি আছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের ডেটে কি এনার্জি আছে। ভিডিওটি যারা দেখছেন ফার্স্ট টাইমই লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন পার্টনার থেকে থাকলে। আর আপনি যাকে বিলিভ করেন ঈশ্বর, দেব দেবী, গড হতে পারে, তাকে একটু স্মরণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আপনার কে আপনার জীবনে আসতে চলেছে, তো আপনার কি এনার্জি আছে সেটা আগে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক এসছে কি কনফিউশন এনার্জি, 7 অফ কাপসের এনার্জি। তো এখানে দুটো কার্ড রেখেছি, আপনারা যে কোনো একটা কার্ড চুজ করবেন। কার্ড চুজ করতে বলছি এই কারণেই যে খুব শীঘ্রই আপনাদের লাইফে কে আসতে চলেছে, নিউ লাভ না এক্স লাভ। তো যে কোনো একটা কার্ড চুজ করুন, তাহলে আপনারা কোন পরিস্থিতিতে আছে আমি কিন্তু একটু জেনারেল রিডিংস করতে পারবো, ভাইবসটা জানতে পারবো। নিশ্চয়ই যে কোনো একটা কার্ড চুজ করা হয়ে গেছে। তো ফার্স্ট কার্ড যারা চুজ করেছেন তাদের, আচ্ছা, দ্য এম্পারার কার্ড এসেছে আর কিং অফ কাপসের কার্ড এসেছে। রাশিগুলো মেষ, কর্কট, মীন রাশি দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি দেখতে পাচ্ছি। তো এখানে যদি আপনার এনার্জি দেখতে পারি, খুব শীঘ্রই আপনার লাইফে কে আসতে চলেছে। তো আগে আপনার এনার্জি দেখি। আপনার এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি সবসময় একটা লিডারশিপ মেনটেন করে থাকতে চান, মানে সম্রাটের মতো থাকতে চান, রাজার মতো থাকতে চান, এবং আপনি সেরকমই একটা হয়তো জব করেন। কিন্তু রাজা তো সবসময় কি চায়, প্রজাদের নিয়েই সুখী থাকতে চায়, হ্যাপি থাকতে চায়, একা একা কোনো দিন থাকতে চান না। তো আপনার লাইফে যেই আসুক না কেন, আপনি মনে মনে চান যে আপনার কথা শুনুক, আপনাকে রেসপেক্ট করুক, আপনার টেক কেয়ার করুক, যত্ন নিক, হ্যাঁ, এটা সবসময় চান। এবং আপনার কথা শোনা মানে কি লিডারশিপ মেনটেন করা। তো সেটাই দেখতে পাচ্ছি। মেন কথা, আপনার যে পার্টনার আপনার লাইফে আসতে চলেছে সেটা সে হলো কি খুব একটা কেয়ারিং পারসন হতে হবে, এবং আপনি তাকে বাবার মতো, বা বাবা মা হচ্ছে বটগাছের ছায়ার মতো, আপনি তাকে কি করবেন, রক্ষা করে যাবেন। এই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনার চিন্তা ভাবনা এটাই, আপনার লাইফে যেই আসুক না কেন, হ্যাঁ, আপনি সবসময় তাকে টেক কেয়ার করতে চান, প্রোটেকশান দিতে চান,
এবং আপনার কাজটাকেও যেন রেসপেক্ট করে, এটা আপনি সবসময় চান। ওকে, আর আপনি কোনো দিন একা সুখী হতে চান না, সবাইকে নিয়ে আপনি সুখী হতে চান, কারণ আপনি খুব রয়্যাল পারসন। আপনার মধ্যে প্রচণ্ড একটা স্ট্রং মেন্টালিটি কাজ করে, কারণ আপনি যে পজিশানে এই মুহূর্তে আছেন না কেন, সেটা অনেক সাফার করে, অনেক কষ্ট দুর্ভোগ করে আপনি এই জায়গায় এসেছেন। প্রত্যেকটা মানুষ এমনি এমনি রাজা হতে পারে না, এমনি এমনি সম্রাট হতে পারে না, তার পিছনে অনেক গল্প থাকে। ওই গল্পগুলো আপনি পার করে কিন্তু আর যেই পজিশানেই থাকেন না কেন, একটা স্ট্রং পজিশানে আছেন, ভালো জায়গায় কাজ করেন, এবং সেই রকমই স্ট্রং মেন্টালিটির একটা পার্সন কিন্তু আপনার লাইফে দরকার, এবং সাথে আপনারও কেয়ার করবে, হ্যাঁ, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। এই রকম আপনি একটা চান দেখতে পাচ্ছেন, এটাই আপনার এনার্জি। হ্যাঁ, আর একটা দেখতে পাচ্ছি যে আপনি না ফিনান্সিয়ালভাবে খুব স্টেবল হতে চান লাইফে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল জিনিসগুলো এবং ফ্যামিলি প্রবলেম বা মানি প্রবলেম সব কিছুই আপনার পার্টনারকে বলতে চান, এবং সেগুলো দুজনে একসাথে মিলে সলভ করতে চান। এবার কারো কারো ক্ষেত্রে এটাও সমস্যা হতে পারে, অতিরিক্ত পার্টনারের প্রতি কি লিডারশিপ মেনটেন করে ফেলেছেন, ও পার্টনারই আপনারকে সবসময় কথা শুনে চলবে, আপনার মতো হয়ে চলবে, এইরকম ভাবার কারণে অনেকের কিন্তু সমস্যা সৃষ্টি হয় রিলেশনশিপে। কারো কারো এইরকমও একটা সমস্যা চলছে। একটা কোনো পার্সন এখানে দেখতে পাচ্ছি ইগো, রাগ, একটা জেদ, মান অভিমানের মধ্যে দিয়েও ভিতরে ভিতরে চলছেন এখানে, কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং একটা এখানে কনফিউশনে কার্ড এসেছে, তো দেখতে পাচ্ছি একটা, তো দেখতে পাচ্ছি যারা ফার্স্ট কার্ড চুজ করেছেন যে তাদের পার্টনাররা স্ট্রং মেন্টালিটি হতে হবে, এবং আপনি তাকে বটগাছের ছায়ার মতো রক্ষা করবেন। কিন্তু অতিরিক্ত লিডারশিপ মেনটেন করতে গিয়ে কিছু কিছু পার্সন আছে, তাদের পার্টনারের সাথে কি হয়েছে, ঝগড়া, গণ্ডগোল, মনোমালিন্য সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু মনের ভিতরে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যার কারণে ওভার থিঙ্কিং করে ফেলছেন অনেক পার্সন এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটাই আজকে এনার্জি। আর যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন তাদের এনার্জি কী আছে দেখে নেওয়া যাক। ও ওয়াও, এটা দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্ড, পেজ অফ পেন্টিকেলস। তো এখানে একটা গুড নিউজ আছে, অনেকের ক্ষেত্রে নিউ লাভ আসতে চলেছে এই কার্ডটা দেখে মনে হচ্ছে, কারণ আপনি এই মুহূর্তের রিলেশনশিপে নেই বলতে গেলে, বা আপনি চাইছেন আপনার লাইফে নতুন পার্সন আসুক, এবং সেটাও কোথাও আসতে চলছে। আপনি কারণ কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত, ফিনান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে ব্যস্ত, বা অনেককে পছন্দ করেন, তার সাথে কল্পনার জগতেই আপনি ভেসে থেকেছেন, কিন্তু মনে মনে সাহস পাননি তাকে প্রপোজ করবেন। আজকের দিনে এটাই এনার্জি পাচ্ছি। এটা তো রিলেশনশিপের মধ্যে আছেন, কিন্তু মনোমালিন্য সৃষ্টি হয়েছে, রাগ, ইগো সৃষ্টি হয়েছে, কারণ আপনি প্রেশার ক্রিয়েট করেছেন, বা কোনো কারণে লিডারশিপ মেনটেন করতে চাইছেন, আপনার কথা শুনেই চলতে হবে, এই কারণে একটা কি হচ্ছে, আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং চলছে। আর এই কার্ডটার যে ভাইবসটা পাচ্ছি, আপনার কোনো একটা পার্সনকে হয়তো পছন্দ, সেই লক্ষ্যই ওখানেই স্থির হয়ে আছে, এবং কিভাবে তাকে আপনি কনভিন্সড করবেন, তাকে বোঝাবেন, হ্যাঁ, সেই ব্যাপার নিয়েই আপনি ভাবছেন, এবং খুব প্যাশনেট ফিল করছেন, এবং ব্যাপারটা অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে, ভয়ে হয়তো বলতে পারছেন না। তার লাইফে হয়তো অনেকগুলো অপশান আছে, অলরেডি কোনো একটা নিউ কানেকশানে আছে, সে কারণেই এই অলরেডি অনেকগুলো অপশান, নিউ কানেকশান, বা আরও ওনার লাইফে কোনো পার্সন আছে, এই কারণে এই ভয়ে, এই চাপে হয়তো আপনি বলে উঠতে পারছেন না। এটা এনার্জি দেখলাম। তারা যে সুন্দর সেকেন্ড কার্ডে এনার্জি বলে দিচ্ছে যে আপনার লাইফে নতুন পার্সন আসতে চলেছে। তবুও দেখে নেব। সেকেন্ড কার্ডে এটাই এনার্জি, আপনি কোনো কিছু ব্যাপারে লক্ষ্য স্থির রেখেছেন অনেক দিন ধরে, কিন্তু সেই ব্যাপারটায় প্যাশনেট ফিল করছেন, আগ্রহী ফিল করছেন, কাজটাকে আপনাকে শুরু করেতেই হবে এবং লক্ষ্যে পৌঁছাতেই হবে, কিন্তু ব্যাপারটা হোল্ড হয়ে রয়েছে। হ্যাঁ, আপনার স্বপ্নই দেখে যাচ্ছেন, ক্যাচ করতে পারছেন না, কিন্তু কোথাও এই মুহূর্তে ক্যাচ করার একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যেই ব্যাপারটা ক্যাচ করতে চাইছেন, ধরতে চাইছেন, তার হয়তো অনেকগুলো অপশান আছে, বা আপনার কিছু অপশান আছে, সেই কারণে। ওকে, চলুন দেখে নেওয়া যাক এবার যে আপনাদের লাইফে খুব শীঘ্রই কি নিউ পার্সন, নতুন প্রেম আসতে চলেছে, সেটা এক্স না নেক্সট। নতুন প্রেম আসতে চলেছে, সেটা এক্স না নেক্সট। খুব শীঘ্রই কি নতুন প্রেম আসতে চলেছে, সেটা এক্স না নেক্সট। ফার্স্ট কার্ডের ক্ষেত্রে দেখে নেওয়া যাক, এক্স না নেক্সট।
দেখুন ফার্স্ট কার্ড যারা চুজ করেছেন না, আপনারা কি বললাম, আপনাদের রাগ ইগো জেদরা বেশি, হ্যাঁ। আপনারা খুব স্ট্রং মেন্টালিটি, তো ভাঙবেন তবু মচকাবেন না। তো আপনাদের জীবনে না নেক্সটও আসতে চলছে না, এবং এক্স যে আছে সে কিন্তু আসতে চলেছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ যে এক্স আছে না, আপনাদের রাগ ইগো গণ্ডগোল ওভার থিঙ্কিং এর কারণে না সে একটু লস এনার্জির মধ্যে, দুঃখীভালা এনার্জির মধ্যে আছে। এই মুহূর্তে একটা সেলফ জার্নি কাটাচ্ছে এবং খুব দুঃখ কষ্ট নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু উনি এই মুহূর্তে ব্যাপারটাকে হোল্ড করে রেখেছে। আসবে অবশ্যই, এই ইয়ারের মধ্যেই কিন্তু আসবে পার্টনার, কিন্তু আগে যে দুঃখীওয়ালা এনার্জি আছে, নেগেটিভ সিচুয়েশান থেকে পার্টনারকে বার করতে হবে। ওকে, পার্টনার বড্ড নেগেটিভ সিচুয়েশান নিয়ে আপনাদের মধ্যে যে সমস্যা হয়েছে ওটাকে নিয়েই ভেবে যাচ্ছে, যার কারণে সমস্ত কিছু এই মুহূর্তে হোল্ড হয়ে রয়েছে। আপনার কিন্তু নেক্সটও আসতেই চলছে না, কারণ আপনিও ভাবছেন নেগেটিভ কথা, আপনার পার্টনারের কথা, তো নেক্সটকে ওয়েলকাম করতে পারছেন না, কারণ এই সিচুয়েশনে আপনি আছেন বলে। আর যে এখন প্রেজেন্ট এক্স আছে না, ওনাকেও ওয়েলকাম করতে পারছেন না, কারণ নেগেটিভ সিচুয়েশানে আছেন। তাই বলবো নিজেকে আগে হিল করুন, হ্যাঁ, নিজে থেকে ম্যানিফেস্ট করুন, কারণ সেলফ লাভ না করলে, নিজেকে হিল না করলে লাইফে নতুন কেউ আসেও না, আর যে চলে গেছে সেও আসে না। তো আমি একটাই আপনাকে সাজেস্ট করবো, দুঃখীওয়ালা এনার্জি থেকে বেরিয়ে এসে কদিন ওয়েট করে যান, আপনার কিন্তু এক্সই কিন্তু ফিরে আসতে চলেছে, একটা কমিটেড রিলেশনশিপ কিন্তু আপনাদের হতে চলেছে। এবার সেকেন্ড দেখে নেব, এক্স আসবে না নেক্সট আসবে, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কে আসতে চলছে আপনাদের জীবনে, এক্স না নেক্সট, এক্স না নেক্সট। ওয়াও, কি দারুণ কার্ড এসছে, দ্য লাভার্স কার্ড, নাইট অফ কাপসের কার্ড। প্লিজ, কার্ড যে কথা বলে এটা থেকেই বোঝা যায়, এনার্জিটাকে ক্লেম করে নেবেন। আপনাদের জীবনে কিন্তু নেক্সট আসতে চলেছে। আপনারা মনে মনে যাকে কল্পনা করতেন, যাকে পছন্দ করতেন, হ্যাঁ, দেখুন এখানে এসছে পেজ অফ পেন্টিকেলস, এখানেও এসছে কিং অফ পেন্টিকেলস, তো আর কিং অফ কাপস। আপনার দিকে খুব তাড়াতাড়ি প্রপোজালের অফার নিয়ে আসতে চলেছে পার্টনার। আপনারা লাভময় জীবন হয়ে উঠতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। প্যাশনেট ফিল করবে পার্টনারকে নিয়ে, কারণ অনেক দিন ধরে ভেবেছেন মানুষটাকে বলবেন কিভাবে, হ্যাঁ, দেখতে পাচ্ছি ভয় কাজ করেছে ওনার লাইফে, কোনো এক্সট্রা মানুষ ছিল, তো সেই সব দূর করে আপনার ভয়কে আপনি জয় করতে চলেছেন। আপনি অলরেডি প্রপোজ করতে পারেন, নাহলে পার্টনার নিজে থেকে আপনাকে প্রপোজ করবে। আপনার জীবনে নতুন একটা মানুষ আসতে চলেছে, এখানে জুন জুলাইয়ের মধ্যে আসতে চলেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ফার্স্ট কার্ড যারা চুজ করেছেন তাদের একটু ওয়েট করে যেতে হবে, এক্সি কামব্যাক করবে। আর যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন তাদের জীবনে নতুন একটা পার্সন আসতে চলেছে, নতুন মানুষ আসতে চলেছে, একটা লং টার্ম কমিটমেন্ট দেবার জন্য আসতে চলেছে কেউ, দেখতে পাচ্ছি এটাই। তো রিডিংসটা এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর একটা বলবো, হোপোনোপোনো প্রেয়ার করবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই লাভ ইউ। তার আগে বলতে পারেন 76254452, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই লাভ ইউ। এটা বললে পার্টনারের সাথে মনোমালিন্যও শেষ হয়, যাদের ব্লক সিচুয়েশনে আছে তাদের আনব্লক হয়, লাইফে নতুন মানুষ আসে, নিজেকে হিল করা যায়। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।